এক মুহূর্তের অসাবধানতা আর তাতেই ভেঙে গেল আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হাড়। প্লাস্টার, ব্যান্ডেজ, ওষুধ সবকিছুই চললো ঠিকঠাক। ডাক্তারবাবুও বললেন হাড় জোড়া লেগে যাবে, তবে একটু সময় লাগবে। কিন্তু সবার ক্ষেত্রে যে হাড় ভাঙার পর এত সহজে জোড়া লাগবে তা কিন্তু হয় না। কেউ মাসের পর মাস প্লাস্টার করে বসে থাকে, তবুও সুস্থ হয় না। আবার কারো ক্ষেত্রে হাড় বেঁকে গিয়ে আজীবনের জন্য সমস্যা তৈরি করে। কারো ক্ষেত্রে অঙ্গটি চিকন হয়ে যায়। এমনকি অনেকেই আমাকে কমেন্টে বলেছেন যে তাদের হাড় একেবারেই জোড়া লাগছে না। তাই এই বিষয়ে একটি ভিডিও দিতে বাধ্য হলাম। যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের হাড় ভেঙে থাকে বা যদি হাড় জোড়া লাগতে কোনো সমস্যা হয়ে থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি কেউ নিজের জ্ঞান সমৃদ্ধ করতে ভিডিও দেখতে চান, তাহলে তাকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন হাড় জোড়া লাগতে জটিলতা তৈরি হয়, কোন কোন অজানা কারণে হাড় জোড়া লাগতে দেরি হয়, আর এক্ষেত্রে রোগীর কি করণীয়, সবকিছু। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সাধারণত হাড় ভাঙলে আমাদের শরীর নিজেই মেরামতের কাজ শুরু করে। এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, এই ভিডিওর শেষে লিংক পেয়ে যাবেন। হাড় জোড়া লাগার ক্ষেত্রে প্রথমে রক্ত জমাট বাঁধে, তারপর ধীরে ধীরে নরম কলাস তৈরি হয়। কয়েক সপ্তাহ পর সেটি শক্ত হয়ে যায়, আর শেষে হাড় আবার আগের আকার ফিরে পায়, যদি সবকিছু ঠিকঠাক থাকে তবেই। কিন্তু এই ধাপগুলোর ক্ষেত্রে এক জায়গায় সমস্যা হলেই দেখা দেয় নানা রকম জটিলতা। হাড় জোড়া না লাগার তিনটি বড় সমস্যা হলো নন ইউনিয়ন, অর্থাৎ হাড় একেবারেই জোড়া লাগে না; ম্যাল ইউনিয়ন, অর্থাৎ হাড় জোড়া লাগে তবে বেঁকে বা বিকৃতভাবে; ডিলেড ইউনিয়ন, অর্থাৎ হাড় জোড়া লাগতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগে। কেউ কেউ কমেন্টে বলেছেন প্রায় বছর পেরিয়ে গেল জোড়া লাগছে না। এখন প্রশ্ন হলো কেন এসব সমস্যা হয়? তার উত্তরে প্রথমেই বলবো আপনার অসচেতনতা। হ্যাঁ, অনেকের অসচেতনতার কারণে বা ভুল ধারণার কারণে প্রথমে তারা ডাক্তারের কাছে যায়ই না, কবিরাজের চিকিৎসা করায়, অথবা ডাক্তারের কাছে গেলেও অনেক দেরিতে যায়, ততদিনে হাড়ের অনেকটা ক্ষতি হয়ে যায়। এমনকি হতে পারে ডাক্তার কাছে গিয়েছেন, তবুও ভাঙা হাড়টি অতিরিক্ত নড়াচড়া করেছেন, অথবা প্লাস্টার সময়ের আগেই খুলে ফেলেছেন নিজে থেকেই। কোনো কারণে ইনফেকশন বা সংক্রমণ হয়েছিল যা আপনারা বুঝতে পারেননি। যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, অপুষ্টিজনিত রোগে ভুগছেন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এর অভাব থেকে থাকে, অথবা আপনি নিজেই জানেন না যে আপনার অস্টিওপোরোসিস বা হাড়ের ভঙ্গুর রোগ রয়েছে। এমনকি হতে পারে দীর্ঘদিন ধরে আপনি কোনো রোগের স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়েছেন। আর যারা নিয়মিত ধূমপান করেন ও অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু হাড় জোড়া লাগার প্রক্রিয়া অনেকটাই ধীরগতি। তাই ধূমপান বর্জন করাই শ্রেয়। তবে কিছু ক্ষেত্রে ভুল চিকিৎসার কারণেও রোগীর হাড় জোড়া লাগা নিয়ে সমস্যা তৈরি হয়। তাই যদি আপনার হাড় ভাঙা নিয়ে কোনো জটিলতা তৈরি হয়, তবে যেসব কারণগুলির কথা উল্লেখ করলাম সেগুলো একবার মনে মনে ভেবে দেখতে পারেন। যদি মিলে যায় তাহলে একজন অভিজ্ঞ অর্থোপেডিক চিকিৎসকের কাছে গিয়ে তুলে ধরতে পারেন। কারণ আপনার ক্ষেত্রে যে সমস্যা হতে পারে সেটা অন্যর ক্ষেত্রে আলাদা হতে পারে। তাই ডাক্তারবাবু আপনার জন্য যে সমাধান প্রয়োজন সেটির ব্যবস্থাই করবেন। যেমন পুনরায় স্থিরকরণ বা রিফিক্সেশন সার্জারি, বোন গ্রিফটিং বা প্লেট, স্ক্রিউ, রড ব্যবহার করতে পারেন সার্জারির ক্ষেত্রে। সংক্রমণ থাকলে সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় আপনি দীর্ঘদিন ধরে কোনো রোগের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, যার ফলে আপনার শরীর সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। ফলে আগের দেওয়া অ্যান্টিবায়োটিক আপনার কাজে নাও লাগতে পারে। তাই দ্বিতীয়বার ডাক্তারবাবুর কাছে যেতে হতে পারে, এবং ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক পরিবর্তন করে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সবকিছুর পাশাপাশি ক্যালসিয়াম, ভিটামিন ডি ও প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, কারণ এগুলোই কিন্তু আপনার হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আর ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ বাদ দিতে হবে। একটি গবেষণায় দেখা গেছে ধূমপান বন্ধ করলে ও মদ্যপান বন্ধ করলে জোড়া লাগার গতি প্রায় 2 গুণ থেকে 3 গুণ হয়ে যায়। তাই হতে পারে আপনি হয়তো ধূমপান করছেন বা মদ্যপান করছেন, তার কারণেও কিন্তু আপনার হাড় জোড়া লাগতে সমস্যা হচ্ছে। তাই এসব কিছু বাদ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো এবং অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। সবশেষে বলা যায় যে হাড় ভাঙা নিজে তেমন কোনো ভয়ঙ্কর নয়। ভয়ঙ্কর হলো সঠিক চিকিৎসা না পেলে অথবা আপনার শারীরিক কোনো জটিলতা থেকে থাকলে। তাই সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। এমন আরও স্বাস্থ্য সচেতন ও বিজ্ঞানভিত্তিক ভিডিও দেখে নিজেকে জ্ঞান সমৃদ্ধ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানান আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান। আর এইসব ভিডিও অন্য কাউকে শেয়ার করলে আপনার পাশাপাশি অন্য কেউ কিন্তু উপকৃত হবে। আর হ্যাঁ, নতুন একটি বাটন এসেছে হাইপ, সেটিও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। অনলাইনে কিছু প্রোডাক্ট কিনে আমাদের চ্যানেলকে সাহায্য করতে পারেন। আপনারা যদি অনলাইন থেকে এইসব জিনিসগুলো কিনেন তাহলে আমি কিছুটা এখান থেকে কমিশন পাবো, এবং আমাদের চ্যানেল অনেকটা উপকৃত হবে এইসব ভিডিও আনার জন্য। ধন্যবাদ।